চকলেট কই ভাই পুজো দিয়ে কি জল পড়ছে? হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এটিসি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 7:55 মতো। এখন একদম স্নান টান করা হয়ে গেছে, উঠেছি হচ্ছে তখন বাজে 5:10 মতো। তখন উঠলাম, উঠে হাঁটতে গেছিলাম, বাবানকে নিয়ে হাঁটতে গেছিলাম। তো হেঁটে আসলামই তখন বাজে 6টা, মানে 6:02 এরকম হবে। তো এসে টুকটাক কিছু কাজ ছিল, তো সেটা করে নিলাম। তারপর স্নানটা করে নিলাম। স্নান যখন করতেই হবে, বেলা করে লাভ নেই। সকাল সকাল স্নান করে গরুকে সেবা দিয়ে দিলাম। তো এখনও চা খেয়ে উঠতে পারিনি। চলো এখন একটু চা বানিয়ে নিই, চাটা খেয়ে নিই। তারপর আবার বাবা যেহেতু আজকে স্কুল যাবে সোমবার, তো ওর আবার খাবার বানাবো। আটা মাখা আছে, ওটা রুটি করে দেবো। রুটিটাই করব, টিফিন জল খাবারও হয়ে যাবে সবার। আর মাসিকে বললাম একটু আলু কেটে দিতে, মাসি আলু কেটে দেবে, আলু ভাজা বা আলু চচ্চড়ি কিছু একটা করে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। চলো, এদিকে আমি চা বিস্কুট বানিয়ে খেয়ে নিলাম। তারপর রান্নাঘরে এসে আমি রান্নাটা সেরে নেব। বাবান খেয়ে স্কুলে যাবে। এদিকে মাসি সব সবজি কেটে দিয়েছে, আলু ভাজা আর রুটি করব, বাবানও খেয়ে যাবে আর সবার টিফিনেও হয়ে যাবে। আর এদিকে দেখো কচুর শাক কিন্তু আজকে বাবা নিয়ে এসেছে বাপের বাড়ির থেকে। আমাদের একদম বাড়িতেই কচুর শাক হয়, তো এই কচুগুলোতে গলাও চুলকায় না। তো বাবা একদম কেটেও নিয়ে এসছে জানো। তো তারপর এদিকে আমি মাছ ভাজা করে দিয়েছি। মাছটা একটা ভাজা করবো আর একটু মাছের ঝোলও করব। আর কি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। এদিকে মাছের মাথা দিয়ে কচুর শাক করেছি, আর এদিকে মাছ চচ্চড়ি, বাটা মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, আর এদিকে ওলের ডাঁটা, আর এদিকে হয়েছে সব সবজি দিয়ে একটা তরকারি করেছি পাঁচমিশালি। তো চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, অনেকদিন ধরেই ভাবছি বলবো। এই যে প্ল্যান্টগুলো দেখছো না, এগুলো কিন্তু আমি রাস্তা থেকে তুলে এনেছি। তো এই সমস্ত গাছগুলো দিয়েও যে ঘর সাজানো যায়, মানে জানা ছিল না। এই দেখো ফার্ন গাছ, এটা দিয়েও আমি কি সুন্দর করে ঘর সাজিয়েছি। মানে যাই হোক, ইনডোর প্ল্যান্ট হিসেবে ভালো কাজে দেয়। আমি এনেছি, এই ফার্ন গাছটা হয়ে গেছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে আমি এনেছি। জল দিয়ে মাঝে মাঝে 2-3 দিন পর পর আমি জল পাল্টে রাখি। তা কত সুন্দর টাটকা আছে। আর এই দেখো, এটা হচ্ছে কচু গাছ, কি সুন্দর দেখতে কচু গাছটা। এই যে এখানে সব বাচ্চা পার্টির আয়োজন চলছে, জোগাড় করছে। বলেছিল না কি করব। ম্যাগি নয়, ইয়ার পেঁয়াজ বাবা বাচ্চা পার্টি হবে, মানে কিছু স্ন্যাক্স বানানো হবে, তো তারই তোড়জোড় চলছে। এই দেখো, এই যে রোহন সব কিছু কিনে নিয়ে এসেছে। বাবা না রোহন পারুলিয়াতে গেছিলো, তো ওখান থেকে সমস্ত কিছু কিনে নিয়ে এসছে। তো ম্যাগি বানানো হবে, মানে গার্লিক ম্যাগি বানানো হবে, আর তার সাথে কোল্ড কফি। তো এই দেখো আমার এদিকে সব রেডি হয়ে গেছে। ওরা হেল্প করেছে, আমার ভাগনা আর বাবা দুজনে মিলে মানে রসুন টসুন সব ছাড়িয়ে দিয়েছে, অনেক হেল্প করেছে। আর এদিকে আমি এদিকে সব বসিয়ে দিলাম, গার্লিক ম্যাগিটা বানাচ্ছি। নেক্সট সাইড করে রাখ। ये क्या हो रहा भाई? চকলেট কই ভাই ভাই একটা দাও তো, কি করো, পড়ে যাচ্ছে তো। ये भी सही है। থেমো না, মানে একটা একটা থেকে দিতে দিতে থাকতে থাকো। এই রে এই রে, আরে গোল 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 এই এটা এটা দেখো দাও, এটা দেখো। গোল গোল গোল। এই আরে এটা তো দাও, এটা তো দাও। তুমি দিয়েই যাও বুটো কোটাতে। হ্যাঁ এই করো। তো এই দাদা আমি রোহন ওকে দেখ, একটা কাপ আছে নিয়ে আয় তো ওটা। আরো কাপ না, ওই দেখ ওই নিচের ছোটটা। আয়
এটা তোমার তো চামচ খালি নেই হয়ে বোধহয়। গেছে নাহলে দেখবে খালি হয়ে যাবে আছে আর চামচ? ওই তো ওই আছে আছে হ্যাঁ তুমি একটু তুলে নাও না, দিয়ে ওদের ছেড়ে দাও, ওরা ওদের মতো আনন্দ করে। কামড় দিয়ে কি অবস্থা রে? বুঝাইছি। আমার জানা গেল নে হ্যাঁ লঙ্কা কি করবি, লঙ্কা নিবি? নে তোরা নে না, আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এটা খা, এটা কিন্তু গরম হয়ে যাবে, অলরেডি গরম হয়ে গেছে, কারণ আমি আজকে বেশি বরফই নেই দেখছি, ওর মধ্যে হাফ বরফ ছিল। জানি দাদা তো এইদিকে আমাদের অ্যাট লাস্ট বাচ্চা পার্টি শেষ হলো। তারপরে দেখো কত বাসন জমে আছে, এগুলো আমি এখন টুকটুক করে মেজে নেব। তারপর এদিকে টেবিলটাও ভালো করে মুছে নেব। আর এদিকে উদয় আমাকে অনেকটা হেল্প করছে, ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে। কী অবস্থা ছিল, নিচে দাঁড়ানো যাচ্ছিল না। তো এগুলো আমার মাজা হয়ে গেছে। এখন আমি একটু ঘরে আসলাম, এসে একটু রেস্ট নিলাম, কারণ একদম পাচ্ছি না, সন্ধ্যেবেলা থেকে অনেক খাটনি হয়ে গেছে। তো যাই হোক, চলো একটু রেস্ট নিয়ে নিই, একটু শুয়ে নিই। তারপরে তাও আজকে মা বলছে যে তোকে রান্না করতে হবে না, আমি করে নিচ্ছি রুটি আর তরকারি। তাও মাকে বললাম যে না, আমি হেল্প করে দিই। তো মা তাও ওদিকে মায়ের আটা মাখাও হয়ে গেছে। তো মাকে আমি বললাম তুমি আটাটা যেমন মাখছো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিটা বেলে দিই। তো ওইদিকে মায়ের আটা মাখাও হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিটা বেলে দিলাম মাকে। আর এদিকে আমি মা সমস্ত কিছু ঘুগনি সব কিছু রেডি করে রেখে দিয়েছিল, আর আমি এদিকে এসে ঘুগনিটা বানালাম। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।